আসসালামু আলাইকুম। ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহিত করে তোলে। আমরা যারা গৃহিণী আছি বা ছোট বাচ্চার মা আছি, আমাদের সারাটা দিন কিন্তু খুব কঠিনভাবে যায়। আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তাই আমার জন্য এটি আরও একটু কঠিন। এই সব ব্যস্ততা সামলিয়ে তারপর আমি ভিডিও করি। ভিডিওটা কিন্তু শখের বশেই করা। এই সব কিছুর মধ্যে আপনাদের একটু ভালোবাসা, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করাতে আরও অনেক অনেক বেশি উৎসাহিত করে। আজকে আমার কিচেনটাকে একটু নতুনভাবে সাজাচ্ছি। আমি যেহেতু নতুন বাসা নিয়েছি, তাই একটা একটা করে সাজানোর চেষ্টা করছি। আপনারা আমার সাথেই থাকবেন, আপনাদেরকে সাথে নিয়েই আজকের কিচেনটা সাজাবো। আমার এই দেয়ালটা এই দিকটায় ফাঁকা ছিল। আমার যেহেতু ক্যাবিনেট ছিল না, তাই নিজেই ক্যাবিনেট তৈরি করে নিয়েছিলাম। আর ভাড়া বাসায় তো এর থেকে বেশি করা সম্ভব নয়। এই দেখুন ক্যাবিনেটগুলো তৈরি করে নিচ্ছি। এখানে একটা কাঠ লাগিয়ে নিচ্ছি একদম লো বাজেটের মধ্যে। এই কাঠটা নিয়েছিল মাত্র 300 টাকা। আর এই হ্যান্ডেলগুলো আমার কাছে আগেই ছিল, সেগুলোই আমি লাগিয়ে নিচ্ছিলাম। এই যে কাঠটা দেখেছেন, তার নিচে আগে এরকম একটা লুক ছিল আর দেয়ালগুলো ফাঁকা ছিল। তো আমি আস্তে আস্তে চেষ্টা করছি আমার কিচেনটাকে কাঠের জিনিস দিয়ে সাজাতে। আমার কাছে কেন জানি কাঠের জিনিসগুলো খুব ভালো লাগে, আর এখন এগুলো একটু ভাইরাল। এগুলো দেখতে দেখতে আমার খুব ভালো লাগছে। তারপর আমি আরও একটি অর্গানাইজার কিনে নিয়েছিলাম, আর আগের একটি র্যাক আমি নামিয়ে ফেলেছি। এই অর্গানাইজারটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে। আমি ভালোভাবে চেক করেই নিয়েছি সব কিছু ঠিক ছিল কি না, কিন্তু এভাবে বসিয়ে দেখিনি আসলে সবগুলো খুঁটি ঠিক আছে কি না। পরে বাসায় এনে যখন সেট করতে গেলাম, তখন দেখলাম যে খুঁটি একটু নড়ছে, যদিও খুবই সামান্য। ভারী জিনিস দেওয়ার পর এখানে আর খুঁটিটা তেমন একটা নড়বে না। তো যাই হোক, কিনে তো ফেলেছি, এখন আসলে বলে আর লাভ নেই। আমাকে তো চেক করার সুযোগ দিয়েছিলই, আমার এটা ফল্ট। এখন আমি আস্তে আস্তে আমার এই অর্গানাইজারটা সাজিয়ে ফেলছি। এটি আমি আমার কিচেনের একটা পাশে দিয়েছি, আর পাশে আমি অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলোই রেখে দিচ্ছিলাম, আর সাথে একটা টবও দিয়েছি। যদিও পরবর্তীতে আমি অন্য আরেকটি জিনিস রাখার জন্য টবটা নামিয়ে ফেলেছি। আমি আসলে একবার একটা দিয়ে দেখছিলাম যে কোনটা দিলে ভালো হয় বা কোনটা আমার জন্য বেশি প্রয়োজনীয়। আমার যেহেতু আগে থেকে প্ল্যান ছিল না আমি কিভাবে এই অর্গানাইজারটা সাজাবো, তাই একটু কনফিউজড ছিলাম। আপনাদেরকে সাথে নিয়েই আমি পুরো অর্গানাইজারটা সাজিয়ে নিচ্ছি। এই অর্গানাইজারটা মূলত নিয়েছিলাম বাবুর টুকটাক জিনিসপত্র রাখতে। এখানে বাবুর ফিডার, ফর্মুলা, সেরিল্যাক এবং কলা এবং প্রয়োজনীয় অন্যান্য কিছু কিছু জিনিস রয়েছে। আর এই পাশটাতে আমি আগে থেকে রাখা একটা র্যাকই রেখে দিয়েছি। র্যাকের উপরের তাকে আমার যে রেগুলার ইউজের প্লেটগুলো ছিল সেগুলো রেখেছি, এবং নিচে আমি রেখেছি বাটি, কাপ, অন্যান্য কিছু প্রয়োজনীয় জিনিস। আসলে এগুলো আমার দৈনন্দিন জীবনে প্রতিদিনই প্রায় লাগে, তাই এগুলো আমি হাতের কাছে রেখে দিয়েছি। আর সাইড থেকে লাগানো তাকে আমি আপাতত টুকটাক কিছু মশলা, ডাল এবং আমার অন্যান্য কিছু জিনিস রেখেছি। এখানে আসলে এখনও ভালোভাবে আমার গুছিয়ে ওঠা হয়নি। আর একদম উপরে আমি বিস্কিট রেখেছি। আর এখন চলে গেলাম আমার উপরে যে তাকটা লাগিয়েছি সেটিতে কিছু জিনিস রাখার জন্য। এই যে পটটি দেখছেন, এখানে আমি আমার টুকটাক যে মশলাগুলো সবসময় প্রয়োজন হয় না, বাট মাঝে মাঝে প্রয়োজন হয় স্পেশাল মশলা, যেমন গোলমরিচের গুঁড়া, বিট লবণ বা অন্যান্য কিছু কিছু মশলা আমি রেখেছি, সেগুলো সব একটা পটে রাখা।
প্রথমেই ছোট ট্রে এবং একটা ঢাকনা রেখেছিলাম, তার পাশে আমি এই মশলার বক্সটি রেখে দেব। উপরে তাকের একটা কর্নারে আমি আমার যে ব্লেন্ডার মেশিনটা আছে সেই পুরো সেটটাই রেখেছি। পাশে আমি কিছু ডালের পট, শরবতের পট, চিনির পট, লবণের পট এগুলো রেখেছি। এগুলো আসলে এক্সট্রা। আমার চুলার পাশে আরেকটা অর্গানাইজার আছে, সেখানে আমি রাফ ইউজের জিনিসগুলো রাখি। আর এক্সট্রাগুলো মাঝে মাঝে হয় না এমন যে একটা পটে আঁটছে না, তখন ছোট্ট আরেকটা পটে কিছু এক্সট্রা জিনিস রাখতে হয়, ওই পটগুলো আমি উপরের বড় তাকটাতে রেখেছি। রান্নাঘরে একটা মোবাইলের চার্জার রেখেছি, যেন আমি যখন রান্না করব বা রান্নাঘরে কাজ করব তখন মোবাইলটা চার্জে দিতে পারি। কারণ অনেক সময় দেখা যায় যে দূরে অন্য রুমে যদি আমি মোবাইলটা চার্জে দিই, তখন কল আসলে বা মেসেজ দিতে হলে বা কোনো প্রয়োজনে আমার বারবার রুমে যেতে হয়। তাই হাতের কাছে মোবাইলটা রাখার জন্য এই ব্যবস্থা। আজকের মতো রান্নাঘরের এই দিকটা আমার গোছানো শেষ। আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, এবং আমার এই ছোট্ট পরিবারের সাথে থাকতে ও আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আসলে সংসার এমন একটা জিনিস, আপনি নিজের পছন্দে যদি একটা নুনের কৌটাও কিনেন, সেটিও আপনার জন্য অনেক অনেক আনন্দের হবে। একটা পোস্টে আমি এই কথাটা দেখেছিলাম, তখন আমি নিজের সাথে আসলে ম্যাচ করতে পেরেছি। চলুন এবার রান্নাঘরের এই সাইডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। গোছানো তো অনেক হয়েছে, এবার ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় অবশ্যই আমাকে এবং আমার পরিবারকে রাখবেন। ধন্যবাদ।